বালি খাদান থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। প্রশাসনকে বুড়ো আঙুল দেখেই অবাধে চলছে বালি খননের কাজ। বালি মাফিয়াদের দৌড়াতে চুপ সাধারণ মানুষ। সরকারি দরপত্র মেনে রয়্যালটি দিয়ে বালি কাটার নিয়ম মেনে আগে সেই মতোই চলছিল বালি তোলার কাজ। সেখানেও যে সরকারকে ফাঁকি দিয়ে চুরি হতো না তা নয়, কিন্তু বিগত প্রায় 2 বছর বালি তোলার জন্য সরকারি দরপত্র না হওয়ায় চুরির পরিমাণ বেড়েছে শতগুণ। বিরোধীদের অভিযোগ, বালি চুরির ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতারা জড়িত। মাঝে মধ্যেই লোক দেখানো অভিযান করা হয় জেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এখানে আমাদের ফসল হয়, সেই ফসলের জমি থেকে বালি তুলে চলে যাচ্ছে, ফসলটা হচ্ছে না। কোন এলাকা এটা? দাসপুর। কারা করছে? ওখানে যারা বালি চুরি করে তৃণমূলের ছেলেপেলেরা। বিজেপি একটা মিথ্যাবাদী দল, একটা স্বৈরাচারী দল, এবং সর্বোপরি ওরা মিথ্যা এবং মিথ্যা প্রতিশ্রুতির উপর নির্ভর করে আগামী দিনে এগোতে চাইছে। এটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, বালি নিয়ে যারা বলেছেন, যে বিজেপির যে দলের যারা লোকজন বলেছেন, তাদের অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার মূল 3টি নদী আত্রেই, পুনর্ভাবা ও টাঙ্গুন, এই 3টি নদীতেই বালি তোলার কাজ চলছে। আইনকে বুড়ো আঙুল দেখেই অবাধে চলছে বালি খননের কাজ। আইন না মেনে বা চুরি করে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বালি মাফিয়াদের দৌরাত্ম এতটাই যে তাদের সামনে গিয়ে কথা বলার মতো সাহস নেই সাধারণ মানুষের। দেখুন, দক্ষিণ দিনাজপুরে আত্রেই নদী, বিশেষ করে কুমারগঞ্জ এলাকায় যেভাবে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, সেখানে জিসিবি লাগিয়ে, ট্রাক্টর লাগিয়ে চাষের জমি নষ্ট করে এবং ক্রমাগত বালি তোলার ফলে ওই এলাকা পুরো পরিমাণে ভূমিধসের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। লোকাল লোক বিভিন্ন জায়গায় কমপ্লেন করার পরও, বিএলআরও বা বিডিওর কাছে, থানাতে কমপ্লেন করার পরও এর কোনো অংশে বালি চোরাচালানকারীরা আর থামছে না। বিশেষ করে শাসক দল তৃণমূলের এরা প্রত্যক্ষ মদতে এরা কাজ করছে। কমপ্লেনও হয়েছে, কমপ্লেনও কপি আমার কাছে আছে এবং তার ছবি ভিডিও সম্পূর্ণ আছে। এদের বিরুদ্ধে অবিলম্বে যদি কঠোরতর কঠোর অ্যাকশন না নেওয়া হয় জেলা প্রশাসনের তরফ থেকে, তাহলে ভারতীয় জনতা পার্টি পুরো আন্দোলনে নামবে। কেননা বালি চুরি ঘটনা রুখতে জেলার কুমারগঞ্জের তাজপুরের বাসিন্দা সহ কয়েকজন কৃষক ব্লক ভূমি দপ্তরের জেলা ভূমি দপ্তর, পুলিশ প্রশাসন এবং জেলা শাসককে অভিযোগ জানায়। তাদের অভিযোগ, বালি চোরেদের কারণে ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। তারা আরো বলেন, বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। রমরমি চলছে বালি চুরি। দেখুন, লিজ অকশন এই প্রক্রিয়া স্টেট লেভেল থেকে আমাদের মিনারেল ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে হয়। তো আশা করছি ওটা তাড়াতাড়ি ওনারা করে ফেলবে। আর যতদিন ওটা হচ্ছে না, আনঅথরাইজড যদি বালি তুলছে, রয়্যালটি নষ্ট হচ্ছে গভর্নমেন্টের, ওইগুলো তো আমরা আমাদের এনফোর্সমেন্ট প্রোগ্রামও কন্টিনিউসলি চলছে। যেখানে যেখানে পসিবল আমরা এনফোর্সমেন্ট প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি। বিরোধী দলের অভিযোগ, বালি চোরেদের দৌরাত্ম এতটাই যে নদীর চরের রীতিমতো বড় গাড়ি নামিয়ে কখনো মাঝরাত থেকে কখনো বা ভোরবেলায় বালি চুরি করে নিয়ে যায় বলে বিরোধীদের দাবি। এই সব জানে স্থানীয় পুলিশ প্রশাসন বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলি। কারণ স্থানীয় নেতা ও পুলিশের সহযোগিতা ছাড়া বালি চুরি করা সম্ভব নয়। ধরপাকড় নামমাত্র করা হয়, কিন্তু ওখানেই শেষ। চুরি রোধ করা যায় না। সরকারি রাজস্বে ফাঁকি দিয়ে তৃণমূল নেতাদের পকেটে ঢুকছে টাকা। তৃণমূল নেতাদেরকে পয়সা দিলে পরে আপনি বালির চর থেকে বালি তুলতে পারবেন। বালি কি নদী চুল বিক্রি করে দিতে পারবেন যদি উপযুক্ত পরিমাণ পয়সা দেন। তৃণমূলের ভ্যালো করি মাখো তেল পলিসি। আপনি যদি উপযুক্ত পরিমাণ টাকা দেন, তাহলে ডিএম অফিসটাও বিক্রি হতে পারে তৃণমূলের পক্ষ থেকে বিরোধী দলের অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হচ্ছে। বালিচরের টেন্ডার প্রক্রিয়া আপাতত বন্ধ থাকলেও তা দ্রুত শুরু হবে। বর্তমানে প্রশাসনের নজরদারি রয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।